কুকুরের লেজ যেমন সোজা হয় না, সেরকম পাকিস্তানও কোনো দিন সোজা হবে না। আমাদের ইতিহাসে অনেক হিন্দু বীরেদের কথা আছে, যারা মুসলিম শাসকদের অনেকবার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু তারা যখনই একবার বাঘে পেয়েছে, তখনই সেই শাসকদের, আমাদের হিন্দু শাসকদের মুন্ডচ্ছেদ করে দিয়েছে, পরাজয় করে দিয়েছে, তাকে আর বাঁচিয়ে রাখেনি। কিন্তু হিন্দু শাসকরা বারবার তাকে বাঁচার জন্য বা পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। সেরকমটা যেন এবার না হয়। মোদী সরকারের কাছে অনুরোধ রাখবো, এবার যেন সেরকমটা না হয়। পাকিস্তান যতই আমেরিকার কাছে ভিক্ষা চাক যে যুদ্ধবিরতি এখন বিরতি দেওয়া হোক, ভঙ্গ করা হোক, এটা যেন কখনোই না আসে। দেখেছেন গতকালকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যুদ্ধবিরতি দিয়েছে, সব কমপ্লিট হয়ে গেছিল, তারপরে আবার রাত্রেবেলা এরা আবার শুরু করে দিয়েছে। এই জন্য বলছি, কুকুরের লেজ যেমন সোজা হয় না, এরাও কোনোদিন ঠিক হবে না। তাই এদেরকে উচিত শিক্ষা পুরা ভারতের পাকিস্তানের ম্যাপ থেকে পাকিস্তানটাকে মুছে দেওয়া। মোদী সরকার এই সময় যদি না করতে পারেন, আগেও বলেছি যে আবি নেই তো খাবি নেই, তো এখন যদি না করতে পারি আর কখনোই করতে পারবো না। আমাদের যে বীরত্বের কথাগুলো, যে আমাদের হিন্দু বীরেরা যে বারবার ছেড়ে দিয়েছিল, সেই ভুলটা যেন এখন আমরা না করি। সরকারকে এটুকুই অনুরোধ করব। এদিকে পাকিস্তানে যে অকাল দীপাবলি, অসময় দীপাবলি, আমরা দীপাবলিতে যেমন বোম ফাটানো হয়, সেরকম পাকিস্তানে অকাল দীপাবলি শুরু হয়ে গেছে। এই যে সেই প্রমাণগুলো দেখছেন, এগুলো সব অকাল দীপাবলির প্রমাণ। গতকাল যুদ্ধবিরতি লঙ্ঘনের আগের পরশুদিন রাত্রে যে ঘটনা ঘটেছে, রহিম ইয়ার খান যে এয়ারপোর্ট রয়েছে, সেখানে ভারতের একটি রকেট পড়েছে, সেখানে 8-10 ফুট পর্যন্ত গর্ত হয়ে গেছে। সেখানে এত বড় গর্ত হয়েছে, হয়তো উপর থেকে কেউ পড়ে গেলে নিচে মারাই যাবে, এত বড় একটা গর্ত হয়েছে। এরকম গর্ত পাকিস্তানের প্রত্যেকটা ব্যক্তির বুকে গর্ত করে দেওয়া উচিত, প্রত্যেকটা জঙ্গির বুকে এই গর্তটা করে দেওয়া উচিত। তাহলেই যদি পাকিস্তানের উচিত শিক্ষা হয়। দেখেন এই রহিম ইয়ার খান এয়ারপোর্টে যে বিস্ফোরণ হয়েছে বা যে মিসাইলটা ফেলা হয়েছে, তার ছবি। এদিকে গতকাল আবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পরে, যুদ্ধবিরতি হয়ে গেছে, সব কথাবার্তা হয়ে গেছে, আমেরিকার কাছে পাকিস্তান গিয়ে হাতে পায়ে ধরে বলেছে যে আমাদের ক্ষমা করে দিন, ভারতকে বলুন যাতে যুদ্ধ না করে। সেই কথা মতো যুদ্ধ বন্ধ করে দিয়েছে, স্থগিত করে দিয়েছিল। কিন্তু কুত্তার জাত, হারামির জাত, এরা আবার শুরু করে দিয়েছে। তাই রাত্রেবেলা পাকিস্তানের পেশোয়ার আর্মি এয়ারবেসে অ্যাটাক হয়েছে, ভারত করে দিয়েছে। দেখেন সেই বিধ্বংসী আগুন, যে পাকিস্তানের আর্মি এয়ারবেসে অ্যাটাক হয়েছে, সেটা দেখে নিন। এটা ছোটোখাটো, এর থেকে বড় কোনো ধরনের যদি করা যায়, ভারত সরকারকে বলবো অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করা। যদি আপনারা এই পক্ষে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।